হে গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন ভিডিও। আমার আজকের রেসিপি মুরগির মাংসের পাতলা ঝোল। আর এই মুরগির মাংসের পাতলা ঝোল আমরা নর্মাল ভাতের সাথে অথবা ভুনা খিচুড়ির সাথে ইজিলি খেয়ে নিতে পারি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। এইখানে আছে প্রায় 600 গ্রামের মতো চিকেন। আমি ঠিক এইরকম করে সবগুলাতে দাগ কেটে নিয়েছি। যেহেতু পিসগুলো একটু বড় বড়, তাই জন্য অবশ্যই দাগ কেটে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুনের পেস্ট এবং আদা পেস্ট। যেন নিচে লেগে না যায় অবশ্যই একটু নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আর ঠিক এই প্রসেসে মুরগির মাংসের পাতলা ঝোল করে নিলে স্পেশাল মেহমানকেও ভুনা খিচুড়ির সাথে আমরা দিয়ে দিতে পারি। দিয়ে দিচ্ছি 2টো নাগা। এইখানে মরিচ অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আমি কিন্তু কোনো গুঁড়ো মরিচ অথবা কাঁচা মরিচ এইখানে ইউজ করছি না। এই রেসিপি কতটা সুস্বাদু ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন অবশ্যই 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাপ মতো পানি। পানি অবশ্যই একটু পরিমাণে বেশি দিতে হবে, যেহেতু পাতলা ঝোল। আর লবণ অবশ্যই স্বাদ মতো ইউজ করবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। এরই মধ্যে চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমে আছে। দেখতে পাচ্ছেন আমাদের তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই যে নাগামরিচ দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, কিছুক্ষণ পরেই গলে যাবে। এইখানে আমি আর কোনো মশলা ইউজ করছি না, যতটুকু দিয়েছি ততটুকুই এনাফ। এখন শুধু আমাদেরকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, এমনকি ঝোল একটু শুকিয়ে নিতে হবে। চুলার আগুন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করতে হবে, অথবা মাঝে মধ্যে লো ফ্লেম করে দিতে হবে। কারণ হচ্ছে আমাদের মাংসটা যেন সেদ্ধ হয় ভালো, এমনকি ঝোল যেন না শুকায়। অবশ্যই আমাদেরকে কেয়ারফুলি রান্না করতে হবে, তাহলেই আমাদের নাগা ঝোলটা অনেক মজার হবে। 30 থেকে 40 মিনিট রান্না করার পর আমি নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ঝোল কতটা পাতলা হয়েছে, মাংসটাও কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে। আর আমি সার্ভ করে নিচ্ছি ভুনা খিচুড়ির সাথে। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।